জামাল সর্দার, সে সোনারপুরের সর্দার হয়ে ওঠা, তার পাশাপাশি তার বাড়িতে ঘোড়া পোষা, শখের কচ্ছপ, এই সমস্ত কিছুর পর এবার যে রীতিমতো বিস্ফোরক তথ্য উঠে এসেছে। দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে সকলেই তৃণমূল কংগ্রেস করেন, সকলের সঙ্গে তৃণমূলের যোগাযোগ রয়েছে, এমনটা খোদ তৃণমূল নেতৃত্ব বলে থাকেন। তারপর দাঁড়িয়ে কি সেই বিস্ফোরক মন্তব্য? না তৃণমূলের সঙ্গে জামালের নাকি কোনো সম্পর্কই ছিল না। আর এই জামাল, যার পেল্লাই বাড়ি, যার ঝা চকচকে সুইমিং পুল, সেখানে শখের কচ্ছপ, যে কচ্ছপ উদ্ধার করতে গিয়ে আজও এক প্রকার খালি হাতে ফিরতে হয়েছে বন দফতরকে। জামালের কামালটা একবার জাস্ট ভাবুন। আর এখান থেকে দাঁড়িয়েই কি অভিযোগ? নাকি পঞ্চায়েতে গিয়ে জামাল বন্দুক নিয়ে দাপাদাপি করেছে। কোনো তৃণমূল নেতৃত্বের সঙ্গে জামালের কোনো যোগাযোগ নেই, এমনটা কে বলছেন? তৃণমূলের অঞ্চল সম্পাদক বলছেন। কি বলছেন শুনবো। কিছু গুন্ডা বদমাশ, এমনকি ওনার মার পর্যন্ত জিজ্ঞেস করুন, এখানে স্থানীয় লোকে জিজ্ঞেস করে বোম মেরেছে। ওই জন্য ওনার সাথে কেউ থাকে না আমাদের। ওনার নিজের মাকে মেরেছে বোম। ওর বোম পিস্তল ওনার কাছে সবসময় থাকে। আর উনি একটু গুন্ডা বসে বলে ওদের সঙ্গে কেউ থাকে না পার্টির। হ্যাঁ, পঞ্চায়েতে বন্দুকে হামলা করেছিল, ওই জন্য আমরা পার্টির লোক আমরা সবাই মিলে ওনার মেরে তাড়িয়ে দিয়েছিলাম। সেবার আজ থেকে ধরো 4 বছর আগে দিন হয়েছিল। উনিকে ওখানে একটু রাসবাস করছিল, যেরকম এখানে রাস করছিল, তখন সব বলে তুমি চালাকি হচ্ছে বলে আমরা সবাই ছিলাম। হাতে পিস্তল ছিল। এবার তখন করলে পিস্তলটা নিয়েও চলে গেছিলো, বাইকটা রেখেছিল, বাইকটা নিয়ে ওরা সোনাপুর থানায় জমা করে দিলাম, ওনার নামে কেস করে। উনি তখন পালিয়ে চলে গিয়েছিল। 2 বছর পর আবার এসে এই কীর্তি করা আরম্ভ করে দিয়েছে। এবার প্রকাশ্যে না, এবার প্রকাশ্যে কি বলতো, উনি বাড়ি থেকে দেখেছেন তো, এই বাড়ি এখন কে আছে ওনার বাড়ি ঢুকতে পারবে না। উনি কোর্টে এদিক সেদিক করে সব জায়গায়। আর কিছু একবারে পুলিশ আমার আছে, যে আমাদের প্রশাসনে আছে 2-1 পুলিশ যোগসাযোগ আছে, নাহলে এত পেতে পারে না। কিন্তু তৃণমূলের কোনো সাযোগ নেই, এটা আমি অস্বীকার করি, দায়িত্ব নিয়ে বলছি। কোনো তৃণমূলের কোনো কেউ নেই। চিটিংবাজ, একটা ধাপ্পাবাজ, একটা তোলাবাজ, নারী পাচার, সব কিছু উনি সব দিক দিয়ে আছে। কার কি বলবো না, সব কিছু ওনার। পুলিশ অ্যাকশন, পুলিশ একবার নিয়েছিল, ছেড়ে দিয়েছে। আমরা চাই তৃণমূল তরফ থেকে, আমি পার্টির তরফ থেকে, আমরা সব যেন যে অন্যায় করবে সে শাস্তি। প্রতাপনগর অঞ্চলে তৃণমূল সম্পাদক বলছেন দলের কোনো যোগসাজশ নেই, প্রশাসনের সঙ্গে যোগসাজশ রয়েছে। ভাবুন একবার, যে পুলিশকে রাজ্যের বিরোধীরা তৃণমূলের দলদাসে পরিণত করবার কথা বলেন, পরিণত হয়ে যাওয়ার কথা বলেন, সেখানে শাসক দল তারা হাত ধুয়ে মুছে সাফ করে নিলেন। কিন্তু স্থানীয় মানুষজন মানুষকে বোকা ভাবা কি এতটাই সহজ কাজ বলে মনে করেন? জামাল সর্দারদের মতো কলম সর্দাররা, স্থানীয় মানুষজন কি বলছেন, কি তাদের অভিযোগ শোনাবো সেটাও। ও হয়তো দেখা যাচ্ছে গ্রামে কিছু একটা গন্ডগোল হচ্ছে, ওকে জানাচ্ছে, ও হয়তো ওর বাড়ি আসতে হবে, ও কিছু খাবলাবাজি ব্যাপার, ও সেটা মিউচুয়াল করার আগে কিছু টাকা পয়সা একটা ডিল করে, ঠিক আছে? এই করে চলে। এখানে কাজ জমি, আমার পাশে আমাদের একটা জমি আছে, সেই জমিটা দখল করে নিচ্ছে। 2 বছর পঞ্চায়েতে জানালাম, সদস্যকে জানালাম, পিছনে পার্টি আছে, ঠিক আছে? উনি একটা সদস্য ওই পার্টির, এটা আমাদের পার্টি একটা সদস্য আছে। ও এর পিছনে পার্টি, সবসময় পার্টি আছে, পার্টির জন্য আজকে এত কিছু টিএমসি পার্টি আছে, ঠিক আছে? সেই কারণে অত বেড়েছে। যেখানে যা কিছু হবে একটা দলবল আছে, বড় টিম আছে। এটা আজ থেকে না, বহুদিন থেকে। হ্যাঁ, পিস্তল সামনে সবসময় রাজ করে বেড়াচ্ছে। এ আমাদের অঞ্চল কেন, প্রথম অঞ্চলকে, এই গ্রাম ছাড়া সব জায়গায় ঘুরে ঘুরে দেখুন না, ওর নামটা শুনে দেখবেন যে ছেলেটা কিরম ছেলে, বুঝতে পারবেন। নিজের মারপিটে ভাইদের সাথে হয় না তো, 3টে ভাই, ছোটো ভাইটাকে কেস খাওয়ালো, মারাত্মক কেস খাওয়ালো, কাকার ছেলে গরম করলো, ভালো নয়। এই যে পাশে বাড়ি দেখছেন, এদেরও তো কেস খাইয়েছিল। আরে নতুন হাটেদের জায়গা আছে, সেই জায়গাতে দোকান করতে গেছে, এদেরও টাকা পয়সা নিয়ে একটা ব্যাপার আছে সবার কাছে। আমরা চাই এই ছেলেটা সৎ পথে আসুক, একটু শাস্তি হোক, ঠিক আছে? এরা গ্রামের ছেলে, একটু শাস্তি পেয়ে মানুষ হোক। এ প্রচুর জ্বালাচ্ছে। যে পুলিশের সঙ্গে জামালের যোগসাজশ রয়েছে, প্রশাসনের সঙ্গে যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করছেন খোদ সেখানকার স্থানীয় তৃণমূলের অঞ্চল সম্পাদক।